তারিখটা 26শে মার্চ 2025। আমেরিকায় ঘড়ির কাঁটা তখন বলছে সময় ঠিক রাত 2টো। সিয়াটল নিবাসী পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার গ্র্যান্ট স্ল্যাটেন তার ব্যক্তিগত এক্স অ্যাকাউন্টে পোস্ট করলেন তার স্ত্রী ও প্রিয় কুকুরের সাথে সি বিচের ধারে তোলা একখানা ছবি। না, তবে শুধুমাত্রই একটা ছবিই নয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে স্টুডিও গিবলির অ্যানিমেশন আর্টের আদলে তৈরি সেই অরিজিনাল ছবিটার একটা ভার্সনও ছিল। মজার ছলে পোস্ট করা সেই ছবি যেন রাতারাতি জন্ম দিল এক বিপ্লবের। নেতা, মন্ত্রী, খেলোয়াড়, অভিনেতা, গায়ক, শিল্পী থেকে আম জনতা কেউই আর বাদ গেলেন না। ইন্টারনেটের দুনিয়ায় নিঃশব্দে ঘটে যাওয়া জিবলি আর্টের সেই বিপ্লবে একে একে যোগ দিলেন সকলেই। এই জিবলি কোম্পানির শুরুর ইতিহাস কিন্তু বেশ ইন্টারেস্টিং। শুনতে অবাক লাগলেও এটা সত্যি যে এর নামের পেছনে আসলে ছিল একটা এরোপ্লেন। ইতালির ক্যাপ্রোনিকা কোম্পানির তৈরি CA.309 নামের একটি বিশেষ ধরনের প্লেনের সাহায্যে সাহারা মরুভূমিতে নজরদারি চালানো হতো। সেই প্লেনের ডাকনাম ছিল জিবলি। আরবি ভাষায় সাহারা মরুভূমির উপর দিয়ে বয়ে যাওয়া শুকনো এবং গরম হাওয়াকে বোঝাতে এই জিবলি শব্দটা ব্যবহৃত হতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের তোচিগি প্রিফেকচারে এরোপ্লেনের যন্ত্রাংশ তৈরির কারখানা ছিল মিয়াজাকি পরিবারের। সেই কোম্পানির ডিরেক্টর কাতসুজি মিয়াজাকি এর আগে ছিলেন ইম্পেরিয়াল জাপানিজ আর্মিতে। কাতসুজির ছেলে হাওয়াও তার ছোট থেকেই খেলার সঙ্গী ছিল বিভিন্ন ধরনের খেলনা প্লেন। অবসর সময় আঁকার খাতার পাতা ভর্তি করতেন তাদের ছবি এঁকে। বড় হয়েও বিভিন্ন প্লেনগুলির খুঁটিনাটির ব্যাপারে খোঁজ খবর রাখতেন তিনি। খুব স্বাভাবিকভাবেই একদিন তিনি এই জিবলি প্লেনের ব্যাপারেও সব জেনে গিয়েছিলেন। 1985 সালে টোকিওতে তার আরো 3 বন্ধুর সঙ্গে নিজের অ্যানিমেশন স্টুডিও তৈরি করার সময় হাওয়াও মিয়াজাকি বেছে নিয়েছিলেন সেই নামটিকেই। তিনি চেয়েছিলেন জিবলি তার নামের অর্থের মতোই অ্যানিমেশনের দুনিয়ার পালেও নতুন হাওয়া নিয়ে আসুক, এবং ঠিক এমনটাই কিন্তু বাস্তবেও ঘটেছিল। খুব ব্রাইট ওয়াটার কালার আর অ্যাক্রিলিক রং দিয়ে হাতে আঁকা ওই স্টুডিওর সমস্ত ছবিগুলো অ্যানিমেশনের জগতে এনেছে এক নতুন ধারা। তৈরি হয়েছে মাই নেইবার টোটোরো, গ্রেভ অফ দ্য ফায়ারফ্লাইজ, দ্য টেল অফ দ্য প্রিন্সেস কাগুয়ার মতো একের পর এক জনপ্রিয় সিনেমা। এই স্টুডিওর তৈরি 4টে সিনেমা জাপানের সর্বোচ্চ আয়কারী প্রথম 10টি ফুল লেন্থ ফিচার ফিল্মের মধ্যেও রয়েছে। তাদের ট্রফি ক্যাবিনেটে সাজানো আছে বহু ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড। এদের মধ্যে স্পিরিটেড অ্যাওয়ে 2002 সালে গোল্ডেন বিয়ার এবং 2003 সালে সেরা অ্যানিমেটেড পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য পেয়েছে অস্কার। 2023-এ তৈরি দ্য বয় অ্যান্ড দ্য হেরন তার কপালেও জুটেছে গোল্ডেন গ্লোব, ব্যাফটা এবং অস্কার। জিবলির বিশ্বব্যাপী জনপ্রিয়তা দেখে টোকিওতে তৈরি হয়েছে এক বিশেষ মিউজিয়াম। এই জিবলির কারণেই মিয়াজাকি পেয়েছেন রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড। এরকম আরো অনেক ইন্টারেস্টিং ইনফরমেশন জানতে চাইলে সাবস্ক্রাইব করে নিন কুইজো ক্রেজির এই ইউটিউব চ্যানেলটি। আর হ্যাঁ, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। অল্প দিনের মধ্যেই আবার ফিরে আসছি অল্প অল্প কিছু গল্পের পরের পর্ব নিয়ে। নমস্কার।